আমার ফার্স্ট ব্রাইড যাকে স্মোকি আইজ করে দিচ্ছি। খুব ভালো লাগছে। ইচ্ছা তো অনেক করে যে করে দিই, কিন্তু হচ্ছে গিয়ে মানুষের একটা প্রেফারেন্স থাকে, তো ওরও প্রেফারেন্স, ওই জন্যই মিলে গেছে, খুব ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট রেশমা ফ্রম মালদা। আর এটা হচ্ছে আমার 29th ডিসেম্বরের ভ্লগ। আর আমি পৌঁছে গিয়েছি আমার লোকেশনে, নয়না রানী ভবন, যেটা তোমরা দেখতেই পেলে লেখা ছিল। আর যখন আমরা এন্ট্রি করি তখন দেখো পুরো সুনসান, কোনো কিছুই নেই। আর লোকেশনটা ছিল রায়গঞ্জে, পাবলিক বাস স্ট্যান্ডের ভীষণ কাছাকাছি এটা ছিল। আর সেখানে এন্ট্রি নেওয়ার পরেও দেখি কেউ আসেনি তখনও পর্যন্ত। তো শুধুমাত্র ব্রাইড আর গ্রুম ছিল। এই যে ব্রাইড হচ্ছে তার হাজব্যান্ডের মেকআপ করে দিচ্ছিল তখন। আর তারপরেই আর কি ব্রাইডকে নিয়ে বসে যায় সাজানোর জন্য। আর ব্রাইড নিজেই চেয়েছিল যে সে স্মোকি আই করবে। আমার যে কী ভালো লাগছিল, কী ভালো লাগছিল, মানে এটা আমার অনেক দিনের ইচ্ছা যে আমি কাউকে স্মোকি আই করে দিই। তো ফাইনালি সেই ইচ্ছেটা আমার পূরণ হলো শবনমের মাধ্যমে। দের আয়ে দুরুস্ত আয় পর আয়ে তো সহি, এটাই আমার মনে হচ্ছিল। আর ব্রাইডের হচ্ছে ভীষণ, ওই যে আগের ভ্লগেও বলেছিলাম, মেকআপ সম্বন্ধে ওর প্রচুর নলেজ রাখে, প্রচুর। আর এদিন বলছিল যে ওর যাতে একদম গালগুলো যাতে একদম পিঙ্ক পিঙ্ক, ও ব্লাশার ভীষণ পছন্দ করে, যাতে পুরো বোঝা যায় ওর পিঙ্ক ভাবটা, ব্লাশারটা। আমি বলেছিলাম ঠিক আছে। তো তাকে দেখিয়ে ব্লাশার একটু বেশি বেশি করেই আমি দিয়েছিলাম। যদিও লো লাইটের জন্য সেই ব্লাশারটা একটু কমই মনে হচ্ছে মোবাইলে, কিন্তু সামনে থেকে বোঝা যাচ্ছিলো অ্যান্ড যথেষ্ট সুন্দর লাগছিল। এইবার হচ্ছে এই দিনেও তো শাড়ি পরেছে, তোমরা দেখতেই পাচ্ছ। লিপস্টিক নিয়েছিল ভীষণ কনফিউজড, কারণ হচ্ছে ওর শাড়িটা ডুয়াল টোনে ছিল, রেড আর পিঙ্কের কম্বাইনে। কখনো রেড দেখাচ্ছে, কখনো পিঙ্ক দেখাচ্ছে, এই ধরনের। তো তারপরে আমি আর কি এই একটা রেড আর পিঙ্ক আরও কিছু কালার একসাথে মিক্স করে তার লিপসের যেই কালারটা দেখতে পাচ্ছ সেই কালারটা আর কি তাকে পরাই, যেটা ভীষণভাবে ভালো লাগছিলো। তো রেডের সাথেও ভালো লাগছিলো, অ্যান্ড ওই যে বললাম ডুয়াল টোন পিঙ্ক পিঙ্ক যখন ছটা আসছে তখনও ভালো লাগছিলো। আর হেয়ার স্টাইলটা ওপেনের মধ্যে এরকমই সে চেয়েছিল, পুরো রাউন্ড কার্লসটা চায়নি, সে বলেছিল এই ধরনেরই কার্লসটা করতে, যাতে ব্যাপারটা একটু ন্যাচারাল লাগে দেখতে। আর বললো রাউন্ড কার্লসটা দেখতে ভীষণ আউটডেটেড লাগে, তো এটাই নাকি ভালো লাগে তার। তো তা সেইভাবেই আমি করে দিয়েছি। তোমাদের কেমন লাগলো ওর ফাইনাল লুকটা অবশ্যই জানাবে। তো ভালো লাগলে ডেফিনেটলি তোমরা আমাকে বুক করতে পারো নিজেদের স্পেশাল দিনে। আর এই কাজটা আমার সন্ধ্যাবেলায় দেখেছিল, তাকে সাজিয়ে যথারীতি আমি টাইম মতো ছেড়ে দিই মোটামুটি 7টা সাড়ে 7টার দিকে। আর তখন লোকজন আসতে শুরু হয়ে যায়। এই যে ব্রাইড অ্যান্ড গ্রুম, তারপরে আমার হাজব্যান্ডও আমাকে নেওয়ার জন্য সেখানে চলে আসে। শবনম যেহেতু আমাদেরকে চেনে, আমিও ওকে চিনি, তো বারবার করে বলছিল যাতে এদিন যাতে খাওয়া দাওয়া করে যায়। তো বললাম যে অ্যাটলিস্ট গিয়ে দেখা করে নিই। দেন আমি আর আমার হাজব্যান্ড গিয়ে তার সাথে দেখা করি, তার ফ্রেন্ডসের সাথে দেখা করি যাদের সাথে আগের দিন পরিচয় হয়েছিল। তারপরে পকোড়া, চা, কফি এইসব খেতে খেতে বেশ অনেকটাই সময় পার হয়ে যায়। তারপরে আমরা বলি যে বাড়ি যাই, কারণ পুচকু বাড়িতে একাই ছিল। এরপরে সেখান থেকে রওনা দিয়ে আমরা চলে যাই ডমিনোজে একটু পিৎজা খাওয়ার জন্যে। আর রায়গঞ্জের এই রাস্তাগুলো বিশেষ করে লাইটিংয়ের জন্য আমাকে ভীষণ ভালো লাগে রাত্রেবেলায়, মানে যেহেতু অত ফাঁকা, মানে ভিড় নেই, এই জন্য আমাকে ভালো লাগে। তারপরে এখানে বসে একটু পিৎজা টিজা খেলাম, একটু পেট পুজো করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমরা। তো তোমাদের সবার সাথে দেখা হবে পরের ভ্লগে। আর যাদের আমার কাজ ভালো লাগবে ডেফিনেটলি বুক করতে পারো। টিল দেন টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।